রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে। জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, মেয়ের জীবনে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন কি কি নিয়ম পালন করবেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাঙালির কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় উৎসব। নানা নিয়ম ও আচারের মাধ্যমে জামাই ষষ্ঠী পালন করেন শাশুড়ি মায়েরা। জামাই ও মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে শাশুড়ি মায়েরা। তবে পুজোর নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম আছে যা জামাই ষষ্ঠীর দিন পালন করলে মেয়ে ও জামাইয়ের সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসে এই দিকে খেয়াল রাখতে হবে। জামাই ষষ্ঠীর দিন জোরে প্রবেশ করার নিয়ম রয়েছে, অর্থাৎ জামাই এবং মেয়ে একসঙ্গে প্রবেশ করতে হবে। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণ পরিষ্কার করে রাখতে হবে। এই ঈশান কোণে গঙ্গা জল ভর্তি করে তামার ঘর রাখতে হবে, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবে তখন মেয়ে জামাই এলে সেই জল মেয়ে জামাইয়ের উপরে ছিটিয়ে দিয়ে মেয়ে জামাইকে গৃহ প্রবেশ করাবেন। এতে সকল অমঙ্গল দূর হবে। এই 5 বা 7 পাক করে সাদা সুতো হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিতে হবে। এরপর মা ষষ্ঠীর বিধিবদ্ধ পুজো করতে হবে। পুজোর পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিতে হবে। এমনটি করলে জামাইয়ের মঙ্গল সাধিত হবে। জামাই ষষ্ঠীর দিন মা তারার পুজো করুন। মা তারার শ্রীচরণে সিঁদুর দিন। এই সিঁদুর দিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন। মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখে হবে। এরপরে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে। জামাইয়ের জীবনে শুভ শক্তি ভরে উঠবে। জামাইকে যত উপহার দেবেন উপহারের মধ্যে সব সময় হলুদ রঙের বস্ত্র উপহার দেবেন। এতে জামাইয়ের রাহু দশা কাটবে এবং জামাইয়ের ওপরে এর ভালো প্রভাব পড়বে। বরণ করার সময় যখন জামাইকে আপনি বরণ করবে তখন জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন। এই ছোট ছোট কাজগুলি করার মাধ্যমে মেয়ে ও জামাইয়ের জীবনে সুখ ভরে উঠবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী। এই পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠী এই ব্রতটি পালন করে থাকেন সধবা অথবা পুত্রপতিরা। এই ব্রত করে থাকেন পুত্র ও কন্যার মঙ্গল সাধিত হয়। সংসারে কখনোই দুঃখ কষ্ট থাকে না। 2025 সালে 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হবে 1 জুন 2025 বাংলা 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে 31 মে 2025 বাংলা 16 জ্যৈষ্ঠ 1432 শনিবার রাতের 12:35 পর থেকে জামাই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 1 জুন 2025 বাংলা 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার রাতের 12:09 মধ্যে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার বিশেষ সময় হবে দুপুর 12:06 পর থেকে দুপুর 2:47 মধ্যে। প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এবং একটি কঙ্কন করা হয়। নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয়। 6টি পান, 6টি সুপারি, বাঁশ পাতা, হলুদ চোপান কাপড় জড়িয়ে 6 গাছা হলুদের চোপান এলো সুতো দিয়ে বাঁধতে হয়। ওই সুতোকে 7 সুতো বলে। পরে হলুদ ও তেল দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয় অথবা ষষ্ঠী তলায় গিয়ে
পুজো দিতে হয়। পুজোর পরে সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে চুয়ে ডান হাতে 7 সুতো বেঁধে দিতে হয়। পুজোর পরে ব্রতী ব্রত কথা শুনে চিড়ে দই আম কাঁঠাল ফলাহার করতে পারে। জামাই ষষ্ঠীর দিন ব্রতী ভাত রুটি কিছুই খেতে পারেন না। এই দিন লুচি বা পরোটা নিরামিষি তরকারি খেতে পারেন। এছাড়া ফল আহার করা যেতে পারে। জামাই ষষ্ঠীতে ষষ্ঠী পুজো করে মেয়ের মায়েরা তার কন্যাকে সন্তানবতী হবার আশীর্বাদ দেন। আসলে জামাই ষষ্ঠী প্রথাটি মানা হয় মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধির জন্য। জামাই ষষ্ঠীর সময় কিছু আচার পালনের রীতি রয়েছে। সেখানে আম পাতা 5 থেকে 7 রকমের ফল পান সুপারি ধান দূর বা বাঁশের কুণ্ডুলা তাল পাতার পাখা করম চা বেল পাতা সাদা সুতো হলুদ দিয়ে শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী করেন। এর মধ্যে একটি রীতি জামাইকে আসনে বসিয়ে তার হাতে সুতো বেঁধে দেন। শাশুড়ি মায়েরা তাল পাতার পাখা দিয়ে হাওয়া করে 3 বার বা 7 বার 60 60 বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। মঙ্গল কামনায় ধান রাখা হয় যা সমৃদ্ধি এবং বহু সন্তানের প্রতি দুর্বা চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এইভাবে জামাই ষষ্ঠীর এই পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়ের। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।